আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে বিগত যে 15 বছর শেখ হাসিনা সরকারের যে শাসন ছিল, সেই আমলে একটা বাক্য সব সময় ঘুরে ফিরে আসতো পত্রপত্রিকায়। সেটা হলো কি, কোনো মানুষ বিপদে পড়লে, অত্যাচারের শিকার হলে, নির্যাতিত হলে তিনি বা তার পরিবার থেকে দাবি করা হতো যে আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এখন প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতেছিল সবাই, কেন চাচ্ছিল এটা? এখন এইটার উত্তর দিবার আগে আমি আসি যে গতকাল মঙ্গলবার এস এম কিবরিয়া, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে অর্থমন্ত্রী ছিলেন, যাকে হত্যা করা হয় গ্রেনেড হামলা দিয়ে, তার ছেলে রেজা কিবরিয়া তিনি দাবি করেছেন যে এই যে হত্যাকাণ্ড, যেটা 20 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল, সেই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি হয়নি, তারা বিচার পাননি এবং আওয়ামী লীগের আমলেও পাননি, যদিও তার পিতা আওয়ামী লীগের নেতা মন্ত্রী ছিলেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। কেন বিচার হয়নি? কারা জড়িত? এখন রেজা কিবরিয়া বলছেন যে 3 জন আওয়ামী লীগ নেতা জড়িত এবং একজন বিএনপি নেতা। 2005 সালে 27 জানুয়ারি হবিগঞ্জের একটি সভায় গ্রেনেড হামলায় এস এম কিবরিয়া মারাত্মকভাবে আহত হন এবং চিকিৎসার জন্য নেওয়ার পথেই তিনি মারা যান। 2014 সালে তৎকালীন সরকার বিএনপি নেতা বাবর, প্রয়াত বিএনপি নেতা হারিস চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল এবং হবিগঞ্জ বিএনপি নেতা জি এম গাউস, এই সহ 35 জনের নামে অভিযোগ আনে আদালতে। এখন আজকে দেখলাম যে রেজা কিবরিয়া তিনি বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন যে এইটাতে জড়িত হচ্ছেন আওয়ামী লীগেরই নেতা, হবিগঞ্জের এমপি ছিলেন আবু জাহির জড়িত, আরেকজন এমপি ছিলেন মজিদ খান, আরেকজন আওয়ামী লীগ নেতা হবিগঞ্জের মুশফিক হোসেন এবং বিএনপির হবিগঞ্জের নেতা জি কে গাউস। এখানে একটা বিষয় যে জি কে গাউস বিএনপি নেতা, তিনি কিন্তু যে আগের যে 35 জন সেটার মধ্যে নাম ছিল, আবার রেজাও তার নাম বলছেন, তিনি কমন। এবং এই জি কে গাউসের নামে অনেক অভিযোগ আছে, তার ভাইয়েরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি করতেছে, এগুলোর অভিযোগ আছে হবিগঞ্জে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার রেজা বলছেন সেটা হলো এরা জড়িত এবং এর নেপথ্যে হচ্ছেন সালমান এফ রহমান, এবং তিনি প্রচুর টাকা পয়সা খরচ করেছেন এই হত্যাকাণ্ডের পিছনে। এখন তিনি হচ্ছেন গুরু। এখন কেন তাকে হত্যা করা হলো? এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলছেন যে এস এম কিবরিয়া দুর্নীতি, ব্যাংক লুটপাট, শেয়ার বাজারের কেলেঙ্কারি, এসবের বিরুদ্ধে ছিলেন, তিনি বিরুদ্ধে সরব ছিলেন। এবং সালমান এফ রহমানরা তাদের স্বার্থ পরিপন্থী ছিল সেটা, তারা এটা ভালো চোখে দেখেননি। তাদের হয়তো যে ব্যবসায়িক স্বার্থ বা তাদের যে কুচিন্তা, এটার বিরুদ্ধে ছিল। তারা মনে করেছিলেন যে পথের কাঁটা হচ্ছেন কিবরিয়া, তাকে সরানো দেওয়াটা তাদের কাছে ফ্রড মনে হয়েছিল। এবং এই সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোক। প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা কবজা করেছিলেন তিনি বলে তিনি বলছেন যে কবজায় রেখেছিলেন সালমান এফ রহমান শেখ হাসিনাকে। এবং সেটাই হয়তো কারণ বিচার না পাওয়ার, কারণ সালমান রহমানটা এতই দাপটশালী ছিল যে তারা হয়তো এইটাকে রুদ্ধ করে রেখেছিল। এখন বিএনপি ক্ষমতায় আসবে হয়তো, এখন তারা বিচার চাইতেছেন, এই সরকারের কাছেও চাচ্ছেন, কিন্তু বিচার কি তারা পাবেন? এখন প্রথম কথায় আসি। আমি প্রথম বলছিলাম যে একটা কমন ডায়লগ ছিল যে সবাই এসে বলতো যে আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। এবং গত 20 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ নেতা কিবরিয়ার বিচার পাননি তার পরিবার।
এখন শেখ হাসিনার কাছে সবাই বিচার চাইতো কেন? দেশে কি আইন আদালত নাই? এগুলো কাজ করছে না, এগুলো অ্যাক্টিভ না। মানুষ বিচার চায় কখন? শেখ হাসিনার কাছে, যখন রাষ্ট্রের সকল স্তরগুলো ফেল মেরে অকার্যর দেখে, তখন তারা একমাত্র ভরসা প্রধানমন্ত্রীর কাছে, এবং প্রধানমন্ত্রীর কাছে যখন ফেইলর হয়ে যাইত, তখন তারা ওই আল্লাহর কাছে চাইত। এবং এটা রাষ্ট্রের জন্য খারাপ ছিল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা তিনি বুঝেছেন কিনা আমি জানি না, যে সবাই যে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছে, কেন চাচ্ছে? আগের যে স্টেপগুলো ছিল এগুলো ব্যর্থ হয়েছে বলেই তার কাছে আসছে, এবং তার উচিত ছিল সেই স্টেপগুলোকে আবার ফর্মে নিয়ে আসা, যাতে মানুষ বিচার পায়। এখন আদালত যদি বিচার না পায় মানুষ, তাহলে মানুষ কোথায় যাবে? এখন যে প্রাক্তন অর্থমন্ত্রী এস এম কিবরিয়া, তার শুধু তার নয়, যারা অতীতে বিভিন্ন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেসব পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যাতে বিচার পায় সেটার ব্যবস্থা করবে। এবং আগামী যে সরকারই আসুক না কেন, রাজনীতি ভুলে মানুষ যাতে ন্যায্য বিচারটা পায়, এটাই দেখবে সরকার, এটাই মানুষের আশা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।